আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম তার কওমের ভিতরে বহুদিন দ্বীনের দাওয়াত দিছে, তো মানে না। তো না মানার পরে সে রাগ করে রওনা দিছে, দূর আর এই দেশে থাকবই না। ইয়ামানের নিনু এলাকা, ইয়ামান দেশের নিনু এলাকা, সমুদ্রের পার্বতী এলাকা। 1 থেকে 1.5 লক্ষ মানুষ ওখানে বসবাস করত। তো ওই জাতির ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে। পাঠাইয়া ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন বহু বছর, তো ওরা মানে টানে না। তো ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এই জাতির মধ্যে থাকবেন, আমি যাই গিয়ে। তো রওনা দিছে না, আল্লাহকে তুমি যাইবা গা, তো দেখাইতেছি দাঁড়াও। তো সে যখন রওনা দিছে তখন আল্লাহ পাকের গজব নাজিল হচ্ছে, মানে আকাশে প্রচন্ড মেঘ, পাথর বর্ষণ হবে। ওই নিনিওয়ার লোকজন বুঝে ফেলাই দিয়ে টের পাইছে যে ইউনূস আলাইহিস সালাম বহু বছর আমাদের কাছে কালেমার দাওয়াত দিছে, আমরা মানি নেই, তাহলে আল্লাহ এখন পাথর বর্ষণ করবে, আমরা আর উপায় নাই। তারা করছে কি জানেননি, সব গবাদি পশু, হাড়, ছাগল পাগল যা ছিল সব মাঠের মধ্যে নিয়ে, এরাও সব মাঠের মধ্যে যায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আপনি আমরা মাফ করে দেন। হাদিসের কারিমার ভিতরে তাফসীর আসছে যে ওই উট কাঁদতেছে, ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতেছে, গরু হাম্বা হাম্বা করে কাঁদতেছে, এই ভেড়া মুরগি সুরগি যে মোরগ মুরগি ছিল এগুলো কক করে কাঁদতেছে, মানুষও হাওয়া করে সেজদায় পরে কাঁদতেছে, আল্লাহ তুমি আমরা গজব দিও না, আল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আমরার কাছ থেকে নবী ইউনূস চলে গেছে, আল্লাহ আমাদের বিরাট বড় ভুল হয়ে গেছে, আপনি আমরা মাফ করে দেন। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় ইউনূস আলাইহিস সালাম নৌকায় উঠছে। ইয়ামানের পাশে একটা সাগর আছে, সাগর পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠছে। নৌকায় উঠার পরে নৌকা বহু দূরে সাগরের মাঝামাঝি চলে যাওয়ার পরে বিরাট বড় তুফান আল্লাহ পাক দিলেন। ধরেন এই আমাদের মুখার মতো একটা তুফান আসছে, প্রচন্ড ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে জাহাজ ডুবু ডুবু ভাব, বিরাট বড় অসুবিধা। জাহাজের ক্যাপ্টেন বললেন, আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি, দেখেন আমাদের মধ্যে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, অর্থাৎ কি আছে আমাদের ভিতর থেকে পালায় আসছে অন্য এলাকা থেকে, পালানো ব্যক্তি, ওনাকে দেখেন এখানে পাওয়া যায় কিনা, ওনাকে যদি সাগরের মধ্যে ফেলে দেয় তাহলে আল্লাহ পাক এই বিপদ থেকে আমরা বাঁচাই দিবেন। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বিপদ কেমনে আসে দেখেন, এই কে পালায় আসছে একটু দেখেন তো, পালানো ব্যক্তি কি আছে, পালানো ব্যক্তির সাগরে ফেলে দিলে জ্বর যাইব গা, কি আছে দেখেন তো। এখন আমাদের ভিতরে তো এরকম কেউ নাই, কেউ স্বীকার করে না। তো ইউনূস আলাইহিস সালাম চুপচাপ রয়েছে, কথা কয় না। ইউনূস আলাইহিস সালাম হলো তিনি চলে আসছিলেন, মানে তিনি আল্লাহর সাথে রাগ করছে, আল্লাহ আমি থাকতাম না। আল্লাহ কিন্তু হুকুম দেয় নাই যে তুমি চলে যাও, হুকুম না দেওয়ার কারণে আল্লাহ রাগ করছে যে ইউনূস আমি তোমার হুকুম দিলাম না আর তুমি চলে যে রওনা দিলে এই জাতি থেকে। ইউনূস আলাইহিস সালাম যখন চলে আসতেছিল তখন ওই জাতির সবার মন আল্লাহ পরিবর্তন করে দিছে। পরিবর্তন করে দেওয়ার পরে এরা সেজদায় পরে কাঁদতেছে আর বলছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে তাদের উপর থেকে গজব সরাই দিলেন। কিন্তু এবার আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের উপর খেপলেন যে আমি না বলার আগে তুমি রওনা দিলে চলে গেলে, আজকে তোমার। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে দাঁড়াও তোমার দেখাইতেছি মজা, তুমি রওনা দিছো এই জাতি থুইয়া আর জাতি রেখে তুমি রওনা দিছো, তোমাকে মজা দেখাই দিছি, দাঁড়াও। ইউনূস আলাইহিস সালাম যখন রওনা করলেন, রওনা করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঝড় তুফান দিয়ে দিলেন। জাহাজের ক্যাপ্টেন বলল যে পালায় আসছে দেখো কে, একে আমরা জাহাজ থেকে ফেলে দিব। বলল কিভাবে আমরা তার মিলাইব, লটারি করো দেখি, লটারির মধ্যে কার নাম আসে, কেউ তো স্বীকার করে না। তখন লটারি করা হলো, প্রথম লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন। লটারি আবার টান দিছে, ওই টানেও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, না তাহলে আর আমি জাহাজে থাকবো না, যেহেতু বারবার আমার নাম আসছে, আমি এখন জাহাজের থেকে নিজেই ঝাঁপ দেই। ইউনূস আলাইহিস সালাম ঝাঁপ দিতে গেলেন, এমন সময় লোকেরা কয় দাঁড়ান আর একটু, আর একবার লটারি টান দিয়ে দেখি কার নাম আসে।
তিনবার লটারি টান দেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম তিনবার এসে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা। ওইদিকে সমুদ্রের ভিতরে একটা বড় মাছ আছিল। আল্লাহকে রেডি থাক। সুবহানাল্লাহ কন। খেলা কার? আল্লাহ। কি ঘুমাইছিনি আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ মাছের কই তুই রেডি থাকিস। ইউনূসকে ফালানোর লগে লগে ঘপ করে খেয়ে ফেলাবি, আর কোন খাবি কিন্তু ওর শরীরের জন্য আসর না লাগে। এই মৌলভীবাজারে একজন আল্লাহর ওলি ঘুমিয়েছেন, তিনি শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর রসুলের বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আওলাদ। কি কথা বলেন ঠিক কিনা? উনি যখন আসতেন তখন বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কিসের পিঠে? বাঘ কি আমরা মামু যে কয় বাঘ মামা, বাঘ মামা? বাঘ তো মামু না। দেখেন বাঘের মামা বানাই ফেলেছে, মামার সাথে বাঘের দুশ্মনী লাগাই দিছে। দেখেন বাঘ কিন্তু মামা না। আর বাঘে যদি আপনারা সুন্দরবনে পায় তারা খাতির টাতির করবেন না, কিন্তু করবেন না যে বাঘ না তুমি যেহেতু আইসো তাহলে রান্না বান্না করে খাওয়াই দিই না, এই সুযোগ নাই। কিন্তু আমার আপনারা বাঘে খাতির করে না, কিন্তু শাহ মুস্তাফাকে বাঘে খাতির করলো। কারণ কি? আল্লাহ ডাক দিছে, বাঘ আমার ওলিরা পিঠে করে নিয়ে ঘুরবি, সাবধান, আসর দিবি না, কামড় দিবি না, গায়ে হাত দিবি না। একবার জোরে বলবেন কি মারহাবা। ফয়সালা আমার না আমার আল্লাহর। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। الذين آمنوا وكانوا يتقون। কালামকার পরিবর্তন হবে, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, নতুন করে আবার আসবে না, আর সুযোগ নাই। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا যারা ঈমান এনেছে, ঈমান তো খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, মুজাসসিমা, এরপরে নাসিবীদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কোনোদিন কামিল হবে না। কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে? নাই। যে ঈমানে শাহজালাল ইয়ামানি হয়েছে, যে ঈমানে জায়নামাজ বিছিয়ে জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে, শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি যে ঈমানে বাঘের পিঠে সওয়ার হয়েছে, মুহতারাম যে ঈমান ও আকীদায় হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। ধাত হইছেন আরো জোরে বলেন। আমি লিখিনি, আজ থেকে 400 বছর আগের মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমামুল হারামাইন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। শুধু মুজাদ্দিদ না, ওই জমানাতে উনার সিল ছাড়া মক্কায় কোনো মুহাদ্দিস তৈরি হতো না। তিনি মোল্লা আলী কারি মক্কি হানাফি। একসাথে জোরে বলবেন কি মারহাবা। উনি ওনার কিতাব নুজহাতুল খাতিরের মধ্যে লিখেছেন, আমি লিখি নাই। হুজুর গাউসে পাক মুরাকাবাতে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারতেন, দেখতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। আরে হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারে, আমার রাসূল কারীম সৃষ্টির এমন কোন জায়গা নাই যে নবীর নজর মোবারক না আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াকিন রাখতে হবে।
আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন এক ঈমান যে ঈমানের বাহিরে গেলে আপনি 1000 বছর ইবাদত করবেন, কামিল হতে পারবেন না। ইবাদত করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু কামালিয়াত হবে না। ওলি হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। আল্লাহর মকবুল হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতর আসতে হবে। এর বাহিরে গেলে হবে না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, জিকির করতে পারেন, ফিকির করতে পারেন, ইবাদত করতে পারেন, হজ করতে পারেন, কিন্তু হুজুর গাউসে পাক ওলি হয়েছিলেন এই আকীদায়। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্চুরি আনা সাগরের সমস্ত পানিগুলি একটা লোডার ভিতরে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, হুজুর গাউসে পাক হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্চুরি সে আনা সাগরে এখনো আছে, সেই লুটা এখনো আছে। একটা লুটার ভিতরে যদি সমস্ত পানি এনে একটা লুটার ভিতরে যদি ভরে দেখাই দিতে পারে, ওনাদের যদি এই কারামত থেকে থাকে, আল্লাহ প্রদত্ত নিয়ামত ওনাদের হাতে থাকে, হুজুর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সারা পৃথিবী ওনার হাতের তালুর ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেটি? এটা এটার জন্য আবার দলিল কিসের? নবী দেখে দলিল দেন। আরে কানার বেটা, তোমার তো নিজের চোখই নেই, তো তোমাকে দলিল দিলেই কেন, না দিলে কি বেটা? আল্লাহর পরে যিনি মর্যাদাবান, আল্লাহর পরে যিনি মানলে বলা, আল্লাহর পরে যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরেই যিনি মর্যাদা ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যিনি সৃষ্টির মধ্যে সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদম, আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যার উপরে ঈমান আনতে হয় তিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই তিনি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহর হাসরের মাঠে কোটি 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 মানব দানব জিন ফেরেশতা পড়ি সৃষ্টির সামনে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য আসন বরাদ্দ করেছি, আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনার আগে কেউ এখান থেকে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি নবী যাকে বলবেন সে জান্নাতে যাবে। আপনি নবী সুপারিশ করেন বলা, আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কালাম করতে পারবে না। আপনি নবী হামদের পতাকা বলা, আপনি নবীর আপনি নবী ব্যতীত এই পতাকার কারো হাতে থাকবে না। আপনি নবী উম্মত নিয়ে আগে জান্নাতে যাবেন। আপনি যাকে চাবেন, যার পক্ষে সিল দিবেন, যাকে ভিসা দিবেন, সেই মাত্র একমাত্র জান্নাতে যেতে পারবে। আপনি যা চাবেন তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। একসাথে যারা বলে আল্লাহু আকবার। ওই নবীর তাজিমের জন্য, ইজ্জতের জন্য দলিল লাগে না, দলিল লাগে। যারা দলিল চায় ওরা বোকা, ও পদ্মরুষ্ট বুঝে না এখনো। বুঝবে যেদিন কবরে বাটাম চালান হবে সেদিন বুঝেও লাভ হবে। ও বাটাম চালান, আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান। বাটাম মানে লাঠি চালান হবে, সেদিন বুঝে কোনো কাজ হবে না। লাঠি চালান হবে কিন্তু বুঝে কাজ হবে না। মোহতারাম উপস্থিতি, অনেক দামি কথা। আল্লাহ বলেন ইমানে আমলে যারা কবরে আসে, হুজুর আপনি উম্মতকে বলেন, আমার বান্দাদেরকে জানান, ওই সমস্ত ওলি আমার বন্ধু যারা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য অনেক বড় সুসংবাদ। ওনারা যা চাবে আমি আল্লাহ তাই দিব। সহিহ বুখারীর কিতাবুর রেকাক আসছে, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, আমার ওলিরা আমার দিকে তাকায় যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। এই জন্য অলিদের উসিলা করিয়া ওনাদের বারগাহে বৈশা, মাজারের পাশে বৈশা যখন মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার অলি শাহ জালালের খেদমতে আসছি, আল্লাহ ওনার বারগাহে হাজির হয়ে গেছে, আল্লাহ তোমার অলির উসিলা আমাকে আজকে ফিরাই দিও না আল্লাহ। এই জন্য সন্তানহীন সন্তান নিয়ে ওখান থেকে ফিরে আসে। হ্যাঁ, কথা বলেন না কেন, জোরে বলেন। চাইতে পারলে ফিরে ফিরে খালি হাতে ফিরে আসে না, চাইতে পারলে চাওয়ার মতো চাইতে পারলে নিয়ে আসে। মোহতারাম উপস্থিতি, তিনি রব্বে করিম আমার আল্লাহ, আল্লাহর কালামের ওয়াদা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও সুসংবাদ, ও ফিল আখিরা, আখিরাত তো আরো বিরাট বড় সুসংবাদ তাদের জন্য বহন করতেছে। ওলি আল্লাহদের পথে থাকবো ইনশাআল্লাহ আমরা, ওলিদের পথে আসেনি আমরা, জোরে বলেন আসি। প্রিয় মুসলমান,
হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বললেন দাঁড়াও দেখাইতেছি তোমার মজা, তুমি ফলাইতেছো, দাঁড়াও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সবাই বলল হুজুর আপনি আর লাফ দিয়েন না, ঝাঁপ দিয়েন না সাগরের মধ্যে, আবার লটারি টান দিব দেখি কার নাম আসে। তিনবারের মাথায় যখন লটারি টান দেওয়া হলো, খোদার পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। এবার সবাই মিলে ইউনূস আলাইহিস সালামকে সাগরের মধ্যে ফেলাই দিল। আল্লাহ বলেন মাছ তুই কিন্তু রেডি থাক, আমার ইউনূসকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে তুই গিলে ফেলবি, সাবধান আসর যেন না লাগে, কেটে ফেটে যেতে না যায়, ব্যথা যেতে না পায় আমার ইউনূস। দেখেন আল্লাহর কত বড় মায়া, ভালোবাসাও আছে, আমার কে লুই যাইস। সন্তানকে যেমন বাবা মা আদর করে আবার শাসনও করে, কি কথা কর না কেন? শাসনের সময় মা যখন সন্তানকে পিটে তখন মার ওই পিটনের প্রত্যেকটা আঘাত কিন্তু মার কলিজায় লাগে, কি কথা কর না, না বুঝেন না? সন্তানকে যখন মা মারে, মারার সময় কিন্তু প্রত্যেকটা আঘাত মার কলিজায় লাগে, এটা সত্য। মারার সময় মা কিন্তু ব্যথা পায়, কিন্তু তারপরে মারতে হয়, শাসন না করলেও ভালো হবে না, ওর ভবিষ্যৎ নষ্ট হবে। বাবা যখন সন্তানকে আঘাত করে কিন্তু বাবার হৃদয়ের ভিতরে আঘাতগুলি লাগে, বাবার অন্তরে ব্যথা লাগে, কিন্তু তারপরেও বাবা জানে না মারলে ভবিষ্যৎ নষ্ট হবে। আল্লাহ পাকের কত বড় দয়া যে আমার ইউনূসের যাতে ব্যথা না পায় রে মাছ, ছিঁড়ে ফেটে না যায়, তুই খাবি কিন্তু ব্যথা দিসনি। আল্লাহু আকবার, জোরে বলবেন। তিনি সেই রহমান, তিনি সেই রহিম। আল্লাহরও অনেক বড় মায়া লাগে, মানব জাতির প্রতি আল্লাহর খুব মায়া, খুব মায়া লাগে আল্লাহর, অনেক বড্ড ভালোবাসে। দেখেন সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, একটা কুকুর ও অল টাইম 24 ঘন্টা 1 সেকেন্ডও কিন্তু জিকির বন্ধ হয় না, আপনি জানেন না? হাদিসে নববীর মধ্যে আসছে যখন ও জিকির বন্ধ করে দিবে তখনই তার রূহটাকে আল্লাহ নিয়ে চলে যাবে। এই গাছ 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না, যখন জিকির বন্ধ হবে তখনই তার মৃত্যু আসবে। কিন্তু আপনি জিকির করেন না, তারপর আল্লাহ আপনার জন্য প্রত্যেক দিন হরেক রকমের খাবার আপনার সামনে নিয়ে আসছে। ফজর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, কোনো ওয়াক্ত পড়েন নাই, তারপর আল্লাহ রাতের বেলা ঘুমানোর আগে আপনার জন্য ভালো খাবার সামনে দিয়ে খাওয়ায় ঘুম পাড়ায় রাখতেছে। আল্লাহু আকবার, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম। রহমান আর রহিম, দয়ালু দয়াময়, দুইটা নাম আল্লাহর। এই দুইটা নামের জন্য আল্লাহ আপনার খাবার সামনে খাবার দিয়ে দেয়। এত অপরাধ করার পরেও আল্লাহ দুইটা নামের কারণে আপনার জন্য খাবার রেডি করে রাখছে। বাড়ি যায় কইন সুবহানাল্লাহ, একটু জোরে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন হুজুর আপনি বলেন, হে আমার গোলামরা, আমার বান্দারা, যতই গুনাহ তোমরা নফসের সাথে করো, যতই ভুল করো না কেন, চিন্তা করো না, পেরেশান হইও না, কোনো চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। একবার জোরে বলবেন কি মারহাবা। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার খুদা তোমার মেঘের সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবান। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। হযরত ইউনূসকে ফেলে দেওয়া হলো, সাথে সাথে মাছ থেকে গিলে ফেললেন পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম। দেখেন ওই মাছটা যখন ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন, ওই মাছটাকে আবার আরেকটা বড় মাছ গিলে ফেললো। আর একটু জোরে সুবহানাল্লাহ, একটু বুঝেন তো এই মাছটাই কত বড়, যে এত বড় ইউনূস। আমাদের মতো 3.5 হাত ছিল নাকি? অন্তত 10 থেকে 15 হাত তো লম্বা হইবই মিনিমাম, ওই জমানার মানুষ, আজকের কথা না। 10 থেকে 15 হাত লম্বা একজন মানুষকে একটা মাছে গিলে ফেললো। একটু ব্যথা লাগলো না, ছিঁড়ে গেল না, ফেরে গেল না, আঘাত লাগলো না। সেই মাছটাকে আবার আর একটা মাছে গিলে ফেললো। সেই মাছেরও ব্যথা লাগলো না, কষ্ট হলো না, হজম হলো না। সুবহানাল্লাহ, কি জোরে হবে। আচ্ছা বলেন, এই রকমের মাছ সমুদ্রের মধ্যে তাহলে কত পরিমাণে আছে একটু চিন্তা করেন। বাংলাদেশে একটা মাছ আছে, সমুদ্রের ভিতরে একটা মাছ, সেটার নাম তিমি মাছ। এই তিমি মাছটা প্রত্যেক দিন 2 থেকে 4 টন পরিমাণে খাবার প্রত্যেক দিন এই তিমি মাছে খায়। একটা তিমি যদি 2 টন খাবার খায়, 1 টন 27 মনে 1 টন হয়। 27 মন করে যদি আপনি হিসাব করেন তাহলে 54 মন লাগে। 54 মন খাবার প্রত্যেক দিন একটা মাছের আল্লাহ খাওয়া, এটা কমপক্ষে। একটা তিমিরে 54 মন আল্লাহ প্রত্যেক দিন খাওয়া। এরকমই হাজার হাজার প্রজাতির মাছ সমুদ্রের মধ্যে আছে। বড় বড় মাছ, তিমির চেয়েও বড় মাছ সমুদ্রের মধ্যে আছে। হয়তো এইগুলি আমাদের নজরে এখনো আসে নাই। এই বিরাট বড় বড় মাছ সমুদ্রের ভিতরে আল্লাহ তৈরি করলেন। বলেন তো এই মাছেদেরকে খাবার দেয় কে? বাংলাদেশ সরকার না জাতিসংঘ? জোরে কর। আমরা দেয় কে? কে দেয়? কে? ব্যাংকের অ্যাকাউন্ট কি আমাদের আছে না তিমি মাছের আছে? জোরে কর। আজকে একটা হিসাব কইছে যাই, ব্যাংকের অ্যাকাউন্ট কার আছে? আমাদের না তিমি মাছের? প্রত্যেক দিন ওর যদি 27-54 মন খাবার ওর লাগে, তো প্রত্যেক দিন এক একটা তিমি মাছ 200, 400, 500, 600 বছর ধরে বাঁচে। এই 500 বছর ধরে ওরে খাবারটা দেয় কে? অথচ একদিনের কিন্তু ওর কোনো গোডাউন নাই, ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই। এই 60 বছরের জীবনে আমরা এই মনে করেন যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমাদের গোডাউন আছে, সরকারের গোডাউন আছে, জাতিসংঘের গোডাউন আছে, আর নিজেদের গোডাউন আছে, এই কত গোডাউন, তারপরও আমরা ভরে না। কি কথা কন না কে? এরপরও আমরা হয়। আল্লাহর প্রতি 100% ইয়াকিন রাখতে হবে। তকদিরে বিশ্বাসী মানুষ হাই হুতাশ করে না।
তকদিরে যদি বিশ্বাসী মানুষ হাই হতাশ করে না। মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিন বুঝার তৌফিক দিক, বলেন আমিন। হযরতে নূহ আলাইহিস হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে, ইউনূস নবী মাছের পেটের মধ্যে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ কি বলবেন? পেটটা কত বড় আছে, মাছের পেটটা কত বড়, আবার ওই মাছের যেই মাছে খাইছি সেই মাছের পেট কত বড়। চিন্তা করেন যে এই মাছের পেটের মধ্যে রাখছে। আবার ইউনূস আলাইহিস সালাম 10 থেকে 15 হাত 20 হাত লম্বা একজন মানুষ, হেতা আবার মাছের ভিতরে দাঁড়াইয়া পেটের মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফান আইলে আমরা পড়ি, বিপদ আইলে পড়ি, কি কথা কন না কা? এই দোয়াটা আসলে বিপদের দোয়া। আল্লাহর নবী বলছেন, কোন আমার বান্দা না আমার উম্মত আল্লাহর বান্দা যদি বিপদে পড়ে এই দোয়া পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ পাক থেকে বিপদ থেকে বাঁচায় দেয়। ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আল্লাহ তুমি দয়া করো আমাকে, আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ ভুল হয়ে গেছে আমার। এ মুসলমান শ্রীমঙ্গলবাসী, কত বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে গেল। আল্লাহ পাক বলেন, মাছ হজম করবি না, সাবধান, আমার ইউনূস রে ব্যথা দিবি না, কষ্ট দিবি না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে নিয়ে কোন বর্ণনা মতে হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছ মহাসমুদ্রে ঘুরে বেড়াইতে লাগলো। শুধু আরব সাগর না, সারা পৃথিবীর সমস্ত সাগর দিয়ে সে ঘুরতে লাগলো। 40 দিনে সারা পৃথিবীর সমস্ত সাগর ঘুরিয়েছে। আল্লাহু আকবার, জোরে হবে আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সমুদ্রের ভিতর থেকে গুন 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 জিকিরের আওয়াজ হয়। আল্লাহ 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 জিকিরের আওয়াজ হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমুদ্রের ভিতরে মাছের পেটের মধ্যে আমার কাছে জিকিরের আওয়াজ আসে, জিকির কারা করে? আল্লাহ পাক বলেন, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলি আমি আল্লাহর জিকির করতেছে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই মালিকের নাম কি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে কার? তাসবিহ পড়ে কার? আমরা জিকির করব কার? এই যে আমরা জিকির করলেও একদল আছে বেদাতের হুকুম দেয়, বেদাত। ওরে কপাল পর ওর কপালে ঠাডা পড়ছে। কি কথা কর না কেন? ও আজাজিলের খালাতো ভাই। দোয়া কার জিকির? দোয়াতে কই আমরা কি দোয়াই কই যে শাহজালাল রহমতুল্লাহ আপনি আমার মাছ দেন, গাছ দেন, বাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, তা কই না? তো কার কাছে কই? আল্লাহর কাছে। তো দোয়াটা কার? কার কাছে বলি? তাহলে জিকির কার? তো এই জিকির থেকে যারা আমরা বন্ধ করবার চাই, বোঝা যায় ও আজাজিলের খালাতো ভাই। আস্তে ঠিক করলেন কে? জোরে কর। ও আজাজিলের খালাতো ভাই, এতে কোনো সন্দেহ নাই। আমার দেশে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম এসে গেছে, শাইকিন মেডিন শাইকিন মাদানি মদিনার থেকে পড়িয়েছে। আসলে কিচ্ছু না, সব বাউতা, বাটপারে আজম, দালালে শয়তান। কষ্ট হইতেছে আপনাদের? জিকির হবে কার? মাছ সমুদ্রের ভিতরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, আল্লাহ এত জিকির হচ্ছে, তো চারপাশ দিয়ে জিকির চলতেছে। আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ রাকে দুআস করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
ও নবী আপনি কি দেখেন না? সুবহানাল্লাহ কোন নবী বলে দেখে না, ওরে কানা কোথাকা আলাম তারা, আপনি কি দেখেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সাত আসমান সাত জমিন, সাত আসমান সাত জমিন, সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহরে সেজদা দেই। ইউনূস আলাইহিস সালাম তার বাস্তব সাক্ষী, মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহ জিকির চলতেছে, তো কারা জিকির করে? আল্লাহকে মাছেরা করে, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহ জিকির শুনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভুলে গেছেন। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম জিকির করে, এই জিকিরের আওয়াজটা আরশে মুআল্লায় চলে গেছে। না তাফসীরের ভিতরে হাদিসে নববীতে আসছে, এই জিকিরের আওয়াজটা আরশে মুআল্লায় চলে যাওয়ার পরে তা আরশের পাশে যে ফেরেশতারা তাসবিহ পড়ে এরা কয় আল্লাহ এই জিকিরের আওয়াজ তো ইউনূস আলাইহিস সালামের আওয়াজ মনে হচ্ছে। সুবহানাল্লাহ। হেতে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তেছে, এই আওয়াজ চলে গেছে আরশে মুআল্লায়। হাত দূর হইছে না, আরো জোরে ইউনূস আলাইহিস সালামের দোয়া যদি আরশে মুআল্লায় যায়, আমার নবীর দোয়া আরশে মুআল্লায় গেছে না, নাকি কর? তার মানে বোঝা গেল আল্লাহ রসুলের পক্ষে, ইজ্জতের পক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি দলিল আছে, কোটি কোটি দলিল আছে। আসলে আমার দেশের অনেকে দলিল বুঝে না, বিয়াক্কির। আল্লাহ বলেন হাবিব আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেই। কি কি সেজদা দেয় আল্লাহ কোরআনে বলেন ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আচ্ছা আজকে কি আমি কোরআনের বাহিরে কোনো কথা কইছি? না না। ওরা কালকে কবে না, অনেকে আবার কবে যে হ্যাঁ তফসির টফসির পারে না। চিন্তা করে দি কি জ্বালার জ্বালা, হ্যাঁ তফসির টফসির পারে না, খালি আইসে এই খালি কিচ্ছে কই শুয়ে যায়। আল্লাহ বলেন সূর্য আমি আল্লাহকে সেজদা দেই, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেই। আল্লাহ পাক বলেন পাহাড় আমি আল্লাহকে সেজদা দেই, গাছ আমি আল্লাহকে সেজদা দেই, যত প্রাণী আছে, যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। তার মানে সমুদ্রের মাছও সেজদা দেয় কাকে? আল্লাহ কোরআনে বলেন এটা ইউনূস আলাইহিস সালাম বাস্তব শুনতেছে। আল্লাহ 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 আল্লাহ। আপনার বাড়ির গাছে কয় আল্লাহ 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 আল্লাহ, পুকুরের মাছে কয় আল্লাহ 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 আল্লাহ, বাড়ির কুকুরে কয় আল্লাহ আল্লাহ, মুরগায় কয় আল্লাহ আল্লাহ। ওই যে আকাশের ফেরেশতা, মোরগের আকারে যে ফেরেশতা আল্লাহ বানাইছে, ফজরের সময় ওই ফেরেশতা যখন ডাক দেয়, আজান দেয়, তখন দুনিয়ার মুরগা চেতন হইয়া মানুষের ডাকার জন্য কুকুরু কুকুরু করে চিৎকার মারে, সুবহানা সুবহানা রব্বিল আলা বলে বলে চিৎকার করতে থাকে। কথা কন সুবহানাল্লাহ। সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু আর-রূহ রব্বুহুন কুদ্দুসুন বলে বলে দুনিয়ার মুরগা চিল্লায়। আমরা মনে করি দুনিয়ার মোরগ বুঝি এমনি চিল্লায় না, ও আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহ পাক বলেন আমার ইউনূস যদি ওই সময় আমার ভুলে যাইতো তাহলে আমি কিয়ামত পর্যন্ত ওরে মাছের পেটের মধ্যে রাখতাম। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহ। খুব ভালো মন্দ খাওয়াইছে বিয়ে বাইত, ধরেন বিয়ে বাইত খুব ভালো মন্দ খাওয়ানোর পরে আসার সময় বিয়ানরে পাম দিয়ে কয়, ওই দেখ সাক্ষাৎ না হলে পর্দার আড়াল থেকে, বিয়ান সাবু কি যে জিনিস খাওয়াইলেন না, এই মুহুর লোকে বাদ্য রয়েছে পাম মারতেছে। আর দুনিয়া তো আসার দুমিনাল পাম, বিয়ানরে পাম দিতেছে, বিয়ান বেডিদেরকে পাম দিতে হয়। শোনেন ওয়াজ আমার শুনতেছে, যদি শুনতেছে শুনে ফেলাইতেছে, কিছু করার নাই। মহিলাদের খাবার নিয়ে রান্না নিয়ে যদি খালি বাজে মন্তব্য করছেন তাহলে কপালে কিন্তু খাওয়ার নেই।
কি কথা কর না কিরে সবুর কথা মিশে কথা কইলাম একবারে খালি কবেন লবণ বেশি হোক আর জাল কম হোক যা মনে তাই খালি না খাইছি না বাইদ্য রুচি দেখবেন না জরিনের ভাব তুমি জানো না আরো আগামীকাল আরো ভালো করে রান্নানি। আর যদি খালি আমি একদিন কইছিলাম যে না তোমার রান্নাটা সুবিধা রয়েছে না মাহফিলে গেলে মহিলারা খুব আদর যত্ন করে রান্না বান্না করে এটি তো ভালো লাগে এখনো কয় ভালো না করে হেন যা খাও গে। আমি এই জন্য মাঝে মধ্যে লবণ না ফার্ম দেব না এই মাহফিলেটা বেশি সুবিধা না তোমাদের ভালো হয়েছে খুশি কেন আগামীকাল তাহলে ভালো করে রান্না করে আমাকে দিও 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 বুঝছেন পাপ। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে বের করলেন। 40 দিন পরে কোন কোন বর্ণনায় 7 দিনের কথাও আসছে। 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেই ওমান সাগরের পারে ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে ফেলে দিয়ে গেল। তখন একবারে এমন একটা জায়গায় ফেলাইলেন সমুদ্রের পারে যেখানে গাছ তরু লতা পাতা কিছুই ছিল না। এমন একটি স্থানে আল্লাহ ফেলাইয়া তাকে আরো দেখাইতেছে আল্লাহ দেখ আমি ইউনূস আমি আল্লাহ কি পারি দেখো। হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই জায়গায় ফেলানোর পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিয়ে চলে গেল মাছ। কিন্তু ইউনূস আলাইহিস সালাম খাবে কি? আল্লাহ একটা ছাগল পাঠাই দিল ওই ছাগল যাও আমার ইউনূসকে দুধ খাওয়াইতে থাকবা। মারহাবা বলবেন। আল্লাহ একটা ছাগল পাঠাইলেন ইউনূস আলাইহিস সালাম ওই ছাগলের দুধ দহন করে দুধ খাইতে থাকতেন। এরপর আমার একটা আল্লাহ পাক ওই বিজবন এলাকার ভিতরে আল্লাহ পাক একটা লাউ গাছ লাগাইলেন। সুবহানাল্লাহ মারহাবা কোন কি গাছ? এইটা সূরা আশ-শাফে কোরআনের ভিতরে লাউ গাছের কথা আসছে। এই জন্য আল্লাহ নবীর জীবন আসছে নবীজি খাবার দেওয়ার সময় যদি লাউয়ের তরকারি দিত তাহলে লাউরে বাইসে বাইসে আলাদা করে খাইতেন। লাউয়ের একটা উপকার আছে লাউ খাইলে মাথার মস্তিষ্ক ব্রেন ভালো হয়। কি ভালো হয়? ব্রেন। বাচ্চাদেরকে লাউ খাওয়াবেন ব্রেন ভালো হয়। ব্রেন ঠান্ডা থাকে। লাউ খুব উপকারী খাবার। এই লাউ গাছ লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই লাউ খাওয়াইলেন। এটা কাঁচাও খাওয়া যায় রান্না করে খাওয়া যায় এর বিচিও খাওয়া যায় এর পাতাও খাওয়া যায়। একসাথে জোরে বলবেন মারহাবা। কে লাগাইছে লাউ গাছ? কোরআনে কয়েকটা ফলের নাম আল্লাহ দিয়েছেন তার ভিতরে একটা ফল হলো লাউ। এই লাউ আর একটা দিছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। একটা তিন ফল আর একটা জৈতুন ফল। একসাথে বলবেন মারহাবা। এই তিন ফল জৈতুন ফল। আর একটা খাবারের কথা বলছে আল্লাহ লাবান দুধের কথা। আর একটা খাবারের কথা কইছে মধু 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 দুধ মধু এই তিনটার কথা। এরপরে আপনার তিন ফল জৈতুন লাউ এগুলির কথা কোরআনে আসছে। এই জন্য এগুলি ভালো খাবার এগুলি খাবেন। দামি খাবার খান ঘুষ খাওয়ার দরকার কি? কি কথা কর দেখেন আল্লাহ হালালটা দিছে ওটার দরকারটা কি? তারপরে ওইটা খাইবেন খা। আচ্ছা বলেন খাওয়ার পর বুঝি কবরে যাইতো না নাকি? অমর হয়ে থাকবে সুযোগ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة কুল হুজুর বললেন হাবিব উম্মতকে বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু
فإنه ملاقيكم। ওয়াজ একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর আমি কথা বাড়াবো না। হ্যাঁ নবীর উম্মত শ্রীমঙ্গলবাসী, আল্লাহ এত কোয়ালিটির হালাল খাবার, পবিত্র খাবার আল্লাহ পাক দিলেন, তারপরও মানুষ হারামের দিকে ঝুঁকে যায়, নেশা খায়। বাবা খাওয়ার গু খাওয়ার মধ্যে কোনো পার্থক্য? একটু মনোযোগ দিন। ইয়াবা খাওয়া, হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া আর গু খাওয়ার মধ্যে কোনো তফাৎ? গাঁজা হালাল না হারাম? গু হালাল না হারাম? অল্প হারাম না বেশি হারাম? সবই হারাম। পায়খানা অল্প হারাম বেশি হারাম, গাঁজা অল্প হারাম বেশি হারাম। কি কথা কর না? মনে রেখে এটা পায়খানা, পায়খানা এগুলি খাবেন না কোনো সময়, সাবধান। হাত দিয়েও ধরবেন না, নেশা জাতীয় দ্রব্য হাত দিয়েও ধরবেন না, কখনো খাবেন না। এগুলো বেশিও হারাম, কমও হারাম। হ্যাঁ প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করেছেন। হালাল যেটা সেটা খাইতে বলছেন, হারাম যেটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুয়োরের গোশত, আচ্ছা এটা একটা প্রাণী, এর গোশত বলে খুব টেস্টি, আমি জানি না, শুনছি, আস্তাগফিরুল্লাহ। কিন্তু শুয়োরে কি খায় জানেননি? এই শুয়োরের জন্ম কবে হইছে বলবো? একসাথে জোরে কিন্তু সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে নৌকা হলো 3 তালা। কয় তালা? 3 তালা। নৌকার দৈর্ঘ্য ছিল 1200 হাত লম্বা। তা আমরা এই ছোট ছোট হাত না, নূহ আলাইহিস সালামের হাত। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 250 বছর পরে, তার মানে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 50 হাত লম্বা, 50 হাত লম্বা ছিল। তো নূহ আলাইহিস সালাম যদি 50 হাত লম্বা, তো নূহ আলাইহিস সালামের ওই হাতটা কতটুকু ছিল ওটা চিন্তা করেন তো। সুবহানাল্লাহ, কি বাড়ি যা হবে না আপনারা? তাহলে ওই হাতের 1200 হাত, কত হাত? তাহলে শ্রীমঙ্গলে এরকম 2 সাইড দিয়ে ফুটবল মাঠের সমান আর কি একটা নৌকা বানাইছে, তো 3 তালা। এই নৌকার এক তলায় রাখছে হলো মানুষ, আর এক তলায় হলো ওই পশু, আর এক তলায় রাখছে পাখি। তো পশু যারা, এরা তো পায়খানা পয়খানা করি একবারে তলা ওইটা ভরিয়ে লাইছে। আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই হাতিতে লাদে, কুত্তাই লাদে, এই শিয়ালে লাদে পাঠাইছে, শুয়োর পাঠাই তো ময়লা খাওয়া শুরু করছে। এই জন্য আল্লাহকে তোর গরু খা, খাসি খা, হরিণ খা, ভেড়া খা, দুম্বা খা, কিন্তু শুয়োর খাইস না। কি কথা কর না? কি কথা খারাপ কইছি? আল্লাহ পাকে দেখেন, আল্লাহ পবিত্র জিনিস মানুষের খাওয়ায়, তারপরও মানুষ ঘুষ খায়, নাফাক খায়। কি কথা কর না? এরপরে বাবা খায়, গাঁজা খায়। নাম দিছে আর একদল, নাম দিছে সিদ্ধি। নামাজ কালাম পড়ে না, কিছু পড়ে না, ওর মোজ দাড়ি কোনটা চিনা যায় না। কি কথা কর না? ও দাড়ি কোনটা মোজ কোনটা বোঝা যায় না। কাঁঠালের সময় কায়দা মতো সুন্দর করে আটা যদি খালি মাখাই দেওয়া যায়, তো খায় আবার কদ্দুর পারিস। এই শয়তান গুলোকে নামাজ পড়া লাগে না, জানেননি? হ্যাঁ, নামাজের বিরোধিতা করে, আবার মাঝে মধ্যে ইন্টারনেটেও ছাড়ে, কয় না নামাজ টামাজ বলে ধর্মে কিছু নাই। ও খালি পীরের যাইয়া ওগার যেটা সাধু আছে, নাম দিছে সাধু নাকি, আবার কি নাম দিছে, আবার ফিরেরও নাম আছে, কয় ফির। এরা কিন্তু ফির না, এটি কিন্তু শয়তান। কি কথা কন না? ফির না, ফির চেহারা দেখলে বোঝা যাবে এটা ফির। কি কথা কন না? ও তো ফির না, এটা শয়তান। শাহজালালকে আল্লাহ এত বড় একটা রাজত্ব দিলেন, এমন একটা রাজত্ব দিলেন যার ঢাল নাই, তলোয়ার নাই, সৈন্য নাই, সামন্ত নাই, বিরাট বড় প্রাসাদ তার আর নাই, সিংহাসন তাকে আল্লাহ দেন নাই। কিন্তু আজ 702 বছর পর্যন্ত আল্লাহর ওলি তিনি সমাহিত সিলেটের জমিনে মাটির নিচে ঘুমিয়ে আছেন। আজকে 700 বছর ধরে তার একটা দিনের জন্য জিয়ারত বন্ধ হয় নাই। কোটি 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 মুসলমান, এমনকি অন্য ধর্মের মানুষও তার দরবারে বরগায় হাজিরা দেয়। কি কথা কোন ঠিক কিনা?
কোটি কোটি মুসলমান তার বরগাহে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ তোমার ওলির কাছে আসছি, তোমার এই ওলির উসিলা আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ ফিরাই দিও না, ছেড়ে দিও না, আল্লাহ আল্লাহ মাহরুম করো না। আল্লাহর বান্দারা যখন ওনার উসিলা ধরে কাঁদে, আমার আল্লাহ পাক আল্লাহর ওলির কারণে আল্লাহর বান্দাদেরকে খালি ফিরায় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনাকে একটা প্রশ্ন করি, যদি খালি ফিরাইতো তাহলে এত মানুষ এখনো পর্যন্ত যাইতো? কি কথা কর না কেন, যাইতো? যদি মাহরুম হয়ে আসতো, আল্লাহর কসম মানুষ ওনার বারগাহে বসে থাকতো না। মানুষের মাকাসাদগুলি মঞ্জুর হয় বিধায়, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে বিধায় মানুষ এখনো তার দরবারে হাজির হয়। কথা কন ঠিক কিনা? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ইরাকের বাগদাদে কোটি কোটি মুসলমান এখনো যায়। আর ইরাকের ইতিহাসে কত বাদশা, কত সাম্রাজ্য, কত রাজত্ব, কত বাদশা, কত সাম্রাজ্য, কত রাজত্ব শেষ হয়ে গেল ইরাকের ইতিহাসে। ইরাকের বাগদাদের ইতিহাসে কত মানুষ শেষ হয়ে গেল, কিন্তু হযরতে গাউসে পাকের বরগাহে মানুষ বসে বসে এখনো কাঁদে, বলে আল্লাহ তোমার ওলির উসিলা আমার দোয়াকে মঞ্জুর করো। আরে মানুষকে আল্লাহ ওলির দরবার থেকে ফিরায় না বিধায় আল্লাহর ওলির বরগাহে বসে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মানুষ চোখের পানি ফেলে, আর আল্লাহ তাদের উসিলা তাদের দোয়াকে কবুল করে নেয়। তো ওলি আল্লাহ যেখানে, আমরাই সেখানে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? সমুদ্রের নিচে এই পানিকে যিনি গরম করে রাখেন যাতে এই পানি গরম না হয়, গরমের দিনে চাপ দিলে দেখবেন ঠান্ডা পানি আসে টিউবওয়েলে, শীতের দিনে চাপাইলে দেখবেন গরম পানি আসে। মালিককে আর একটু জোরে বলতে হবে, কে? এই অটোমেটিক ব্যবস্থা যিনি করছেন তিনি আল্লাহ, তিনি সেই রব। এই জন্য আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেছেন, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুই সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে, একটার পানি ঘোলা আর একটার পানি পরিষ্কার। কোন পানির সাথে কোনো পানি মিলে না, যার যার কক্ষপথে শেষে পরিচালিত হয়। আর একটু জোরে বলবেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের ফরিদপুরে দুইটা নদী আছে, একটা যমুনা আর পদ্মা, মিলিত হয়েছে আরিচা ঘাটে। যমুনার পানি আসে স্বচ্ছ, পদ্মার পানি আসে ঘোলা। আরিচা ঘাটে যখন মিলিত হয় তখন যমুনার পাড়ের এই অংশে পরিষ্কার থাকে, পদ্মার পাড়ের অংশে ঘোলা থাকে। মালিককে? মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। এরপর আল্লাহ ওয়াজ করেন, فبأي آلاء ربكما تكذبان। হে মানুষ আর জিন, ও মানুষ আর জিন, তোমরা আল্লাহর দেওয়া কোন 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 নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আপনি একটা বিষয় খেয়াল করবেন, বেশি নারকেল গাছ কোন জায়গা হয় বলেন তো? সমুদ্রের পাড়ে, সমুদ্রের চরে, সমুদ্রের দ্বীপে। এখন প্রশ্ন করি, নারকেল গাছ সমুদ্রের দ্বীপে কেন হয়? হ্যাঁ শ্রীমঙ্গলের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, পর্দার আড়াল থেকে মা বোনেরা গো খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সমুদ্রের দ্বীপগুলিতে, পাড়গুলিতে কেন বেশি নারকেল গাছ হলো? আল্লাহ নারকেল গাছ এই জন্য লাগাইলেন, সমুদ্রের পানি বড় লবণাক্ত, এই পানি খাওয়া মানুষের পক্ষে সম্ভব না।
আল্লাহ পাক এই জন্য বিকল্প ব্যবস্থা করে দিলেন, ওই মাটির ভিতর থেকে আল্লাহ নারকেল গাছ লাগাই দিলেন। নারকেল হয়ে পানি আল্লাহ পাক তৈরি করে দিলেন, যাতে আমার বান্দারা যদি কখনো পানি না থাকে তাহলে নারকেল পেরে পানি খেয়ে যেন বান্দা কলিজার তৃষ্ণা নিবারণ করতে পারে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মালিককে আল্লাহ 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 কত বড় হিকমতওয়ালা, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম, আল্লাহ কত বড় গফফার, আল্লাহ কত বড় গফুর, আল্লাহ কত বড় মেহেরবান আর দয়াবান। এই মানব জাতিকে আল্লাহ কত ভালোবাসে যে আপনার বাড়ির গরুটাকে জবাই করে গোশত খেয়ে ফেলতেছেন, গরু ইতস্ততা করে না। ও ইচ্ছা করলে কিন্তু আপনাকে গুতাইতে পারতো, লাথাইতে পারতো, মেরে টেরে আপনার বাড়ি থেকে চলে যেতে পারতো, কিন্তু যায় না। আল্লাহ ওকে আপনার অনুগত্য করে দিয়েছে। বছরের পর বছর দুধ দহন করে আপনি দুধ খেয়ে আপনার পুষ্টির প্রয়োজন মিটাচ্ছেন, আপনাকে লাথি মেরে ফেলে দেয় না। আল্লাহ ওকে আপনার আনুগত্যশীল করে দিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে বারবার একটা শব্দ উচ্চারণ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে? আমরা আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? আপনি যদি চলে যান সুন্দরবন, আমি গিয়েছি কিছুদিন আগেও সুন্দরবন থেকে ঘুরে আসলাম। বাজান খুব মনোযোগ দিবেন, পাশে বিরাট বড় বঙ্গোপসাগর, বিরাট বড় সুন্দরবন আল্লাহ বানাইলেন। যদি সমুদ্রের পারে যান দেখবেন ঝাউ গাছ আছে। কি গাছ? ঝাউ গাছ আছে। সিরিয়াল ধরে সমুদ্রের পার গুলিতে বিরাট বড় বড় ঝাউ গাছ কে বানাইলো? বাংলাদেশ সরকার লাগাই নাই। বাংলাদেশের আগে পাকিস্তান ছিল, তারাও লাগাই নাই। তার আগে ব্রিটিশ ছিল, তারাও লাগাই নাই। তার আগে মোগল সাম্রাজ্য ছিল, তারাও লাগাই নাই। তার আগে সালতানাত ছিল, তারাও লাগাই নাই। সমুদ্রের পারগুলিতে বিরাট বড় বড় ঝাউ গাছ কে লাগাইলো? আল্লাহ। দেখেন সর্বপ্রথম এই বাতাস আর তুফানগুলি ঝাউ গাছে আঘাত করে। এই ঝাউ গাছ যদি না থাকতো, সমুদ্রের বিরাট বড় বাতাসের তাণ্ডবটা সরাসরি মানব জাতির উপরে আঘাত করত। আল্লাহ মানব জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ ঝাউ গাছ লাগায় রাখছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মালিককে? এটা কার ঘর? জোরে বলেন। এখানে এসে সেজদা কাকে দিব? এই আল্লাহকে দিতে হবে। হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে চলে আসতে হবে এখানে। যদি আসার সুযোগ না হয়, আপনি কাজে থাকেন, আসতে পারবেন না, ওখানেই ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আপনি গাড়ির মধ্যে থাকেন, সেখানে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। প্রশ্ন রাখবেন, হুজুর নামাজ না পড়লে কি হয় না? হ্যাঁ, নামাজ না পড়লেও তো চলবে, কিন্তু গুনাহ হবে। কিন্তু নামাজটা কেন আল্লাহ বারবার আপনাকে দিয়েছে জানেননি? এজন্যই দিয়েছে বান্দা যাতে এই 5 ওয়াক্ত নামাজে 17 দুগুণে 34টা সেজদা আল্লাহকে দেয়। ফরজ রাকাতগুলি 17টা ফরজ রাকাত আছে। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 34টা সেজদা মাত্র আল্লাহ চায়। বান্দা সারাদিন 24 ঘন্টা আমি আল্লাহ তোমার জন্য রিজিক দিলাম, বান্দা খাবার দিলাম, তুমি আমি মালিক, আমি আল্লাহকে সেজদা দাও। বেশি আল্লাহ চাই নাই, মাত্র 17টা সেজদা। 17 দুগুণে 34টা সেজদা আল্লাহ চেয়েছে, বেশি চাই নাই। খুব মনোযোগ দিন, মাত্র 34টা সেজদা আল্লাহ চেয়েছে, বেশি চাইনি, মাত্র 34টা। সেজদার ভিতরে পড়ে যখন বলবেন সুবহান রব্বিল আলা, উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমি তাকে কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, সমস্ত নেগেটিভ পজিটিভ দিয়ে আমি বান্দাকে সৃষ্টি করেছি। ওর পেটে ক্ষুধা আছে, যৌন চাহিদা আছে, ওর লোভ আছে, ওর হিংসা আছে, কামনা বাসনা অহংকার সব আছে। আমি আল্লাহ সব নেগেটিভ
নেগেটিভ পজিটিভ সব সৃষ্টি করে ওকে দুনিয়াতে পাঠিয়েছি, সব কিছুকে লাথি মেরে ফেলে দিই। আমার বান্দা আমার ঘরের মধ্যে সে সেজদার মধ্যে পড়ে যে আমার বড়ত্ব মহত্ব আমার বান্দা স্বীকার করতেছে। ফেরেশতা তোরাই আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দার আমার সেজদার মধ্যে পড়েছে, যা আমি আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। ওলি এমনি হয় মানুষ। ওলি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এশা রুজু দিয়ে একটানা 40 বছর ফজরের নামাজ পড়েছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের মধ্যে তিনি ঘটনা লিখেছেন। একসাথে বলা যাবে মারহাবা। এক টানা পড়েছেন। বুঝেন তো, যেই মেহবুব বান্দা 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজে এক টানা পড়ে, 40 বছর বাদ দিলাম 20 বছরই ধরেন, 20 বছর যেই মেহবুব বান্দা এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ে, তাহলে সেই লোকটা কি পরিমাণে আল্লাহর আনুগত্যশীল হলে, আল্লাহ শুকরগুজারি বান্দা হলে, সেই লোকটা আল্লাহর কতটুকু পেয়ারা মেহবুব হলে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সে 40টা বছর তার জীবনে মসজিদে আল্লাহর ঘরে কাটিয়ে দিয়েছে। একসাথে জোরে বলবেন মারহাবা। এদের সম্পর্কে আল্লাহ কোরআন এই জন্য স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। অ্যাটেনশন প্লিজ। সৃষ্টির মধ্যে মানব জাতির উপরে সেরা কিছু আছে না? জোরে বলতে হবে। আছে? আপনি কালো হন, ধলা হন, মেজো হন, বেটে হন, লম্বা হন, চওড়া হন, নাক বুচা হোক, চোখ অন্ধ হোক, আপনি পৃথিবীর মধ্যে সেরা। কথা ঠিক কিনা? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, পশু পাখি, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছ, তরুলতা, ফলা ফুল দেখতে সুন্দর, কিন্তু মানব জাতির চাইতে সুন্দর হতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মালিককে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি এই মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কত চমৎকার! আল্লাহ পাখিদের বেলায় বলেন নাই, ফুলের বেলায় আল্লাহ বলেন নাই, চাঁদ, সূর্য, নক্ষত্র, তরুলতা পাতা, গাছ, বৃক্ষ, মৎস্য, পশু পাখি, আসমান জমিন, কোন সৃষ্টির কথা আল্লাহ সুন্দর বলেন নাই। এমনকি ফেরেশতাদের ব্যাপারেও আল্লাহ কথা বলেন নাই, জিন জাতির বেলায় আল্লাহ কথা বলেন নাই। ফেরেশতারা নূরের তৈরি, তারপরেও আল্লাহ সে কথা বলেন নাই। আল্লাহ মানব জাতির ব্যাপারে বলেছেন, আমি আল্লাহ এই মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একবার জোরে বলবেন কি মারহাবা। চোখটা কার দেওয়া? একটু মনোযোগ দিবেন তো। এই লাইট দিয়ে আপনি পৃথিবী দেখেন, সরকারকে বিল দিয়ে দিতে হয়। সূর্যের আলো আজ পর্যন্ত আল্লাহ কোটি কোটি বছর পৃথিবীর বয়স, কোটি কোটি বছর। এই মানব জাতির আগে জিন জাতি ছিল। কোটি কোটি বছর আল্লাহ জিন জাতির আগে পৃথিবীতে বসবাসের জন্য কোন জাতি আল্লাহ পাঠান নাই। মানব জাতির আগে জিন জাতি ছিল। জিন জাতির পরে আল্লাহ মানব জাতি পাঠাইলেন। কোটি কোটি বছর আল্লাহ পৃথিবী চালাচ্ছেন। এই কোটি কোটি বছরে আল্লাহ সূর্য বানায় রাখছেন। এই সূর্যটাকে জ্বালানোর জন্য প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন গ্যাস আল্লাহ ব্যবহার করেন।
এই যে আপনাদের সিলেটের মাটির নিচে গ্যাস আল্লাহ দিয়েছেন, 360 আউলিয়ার দেশের রুহানি সন্তানেরা মনোযোগ দেন। যদি আল্লাহ এই মাটির নিচে গ্যাস না দিতেন, প্রাকৃতিক সম্পদ এত পরিমাণে দিছেন আল্লাহ, এত পরিমাণে গ্যাস আল্লাহ দিলেন, এত পরিমাণে আল্লাহ পাক দিয়ে দিলেন, যেই পরিমাণ যদি আপনি বর্ণনা করেন শেষ করা সম্ভব হবে না। এত পরিমাণে গ্যাস আমার আল্লাহ সিলেটের মাটির নিচে আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ খুব মনোযোগ দেন, যদি আমার মালিক এই গ্যাস না দিতেন আমাদের কিছুই কি করার ছিল? কোনো ক্ষমতা আছে আমাদের? নাই। দিলেন আল্লাহ। কেন দিলেন দেখেন, আপনি একটু দেখেন, সিলেটের এরিয়া বাদ দিয়ে তারপরে কিন্তু ভারত আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাটির নিচে গ্যাস নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এই মাটির নিচে আল্লাহ এত গ্যাস দিল কেন? কারণ 360 জন আল্লাহর ওলি জমিনের মধ্যে বিচরণ করছে। ধুট হইছে না? আরো জোরে। আমার দেশের তথাগত মৌলবীরা বলে মাজার ভেঙ্গে দাও। ওই যে একদল আছে না বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের এক মুন্সি সাহেব ওয়াজ করছিল, উত্তরবঙ্গে বাড়ি, নাম বলবো না, আল্লাহ তাকে হেদায়েত করুক, দোয়া করি। এই মুন্সি সাহেব বলতে যে বললো যে শাহজালালের মাজার লাঠি দিয়ে ভেঙ্গে দাও। নবীর উম্মত, এই জমিনে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমাদের এই জমিনে যখন যুদ্ধ হলো 1971-এ, আমি কোনো দল বেদলে বলতেছি না, আমি কৃতজ্ঞতা স্বরূপ বলতেছি, যুদ্ধ করেছিল মুক্তির যোদ্ধারা, এটা সত্য। আচ্ছা, যখন যুদ্ধ হয়েছিল তখন কি মুক্তিযোদ্ধা নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া বেশি ছিল? এই মাটির মহব্বতটা তার কাছে এত বিরাট ছিল যে সে তার জীবনটাকে জীবনই মনে করে নাই, শত্রুর বুলেটের সামনে সে তার জীবনকে পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে জীবন, নিজের জীবনের চাইতে দেশের মাটিকে সে বেশি ভালোবাসছিল সেই দিন। এটা হলো আমাদের হৃদয়ের উপলব্ধি। আমি দল বেদলের কথা বলবো না, এখানে আমি কোনো রাজনীতি করি না। আপনি কে কোন দলের অনুসারী আমি জানি না, হতে পারেন রাজনৈতিক দল ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান। কি কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ সন্তান, এটা মানতে হবে, কারণ ওনার জীবনের চাইতে দেশের মাটিকে বেশি ভালোবাসে যুদ্ধ করেছে। কথা ঠিক কিনা? এটাই সত্য, মানতেই হবে। এই জন্য চেনাদের সম্পর্কে বহু গান, বহু কবির কবিতা, বহু লেখনী তাদের লেখে তাদের জীবনীর পর্যালোচনা করে গেছেন। কত কবি কত ভাবেই লিখেছেন। কোন এক গায়ক লিখে ফেলেছিলেন তখনই, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি। এই যে ত্যাগ, অ্যাটেনশন। আজকে এখানে হুজুর বসে আছেন, মোহতারাম অতিথিরা বসে আছেন, আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, রিসিভ করে আনছেন, ভালো মন্দর খাবারের জন্য ব্যবস্থা করেছেন, যাওয়ার সময় কিছু হাদিয়াও আপনারা আমাকে দিয়ে দিবেন। কিন্তু এই মাস শাহজালাল আমিনী মুজাররিদি 360 আউলিয়া যখন জমিনের রন্ধে রন্ধে ঘুরেছিল, তাদের জন্য মাছ তৈরি করা হয় নাই, ভালো মন্দ খাবারের ইন্তজাম করা হয় নাই, রাস্তা বাতলিয়ে দেওয়া হয় নাই, গাছের নিচে ঘুমিয়ে পাহাড়ের গুহার মধ্যে বাসা বেঁধে হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে হেঁটে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার এই মরু পথগুলি অতিক্রম করে এই জমিনে সে তারা কালেমার দাওয়াত দিয়েছিল। তারা যেই রাস্তা দেখিয়েছে আমরা সেটাই মানব। ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর দেওয়া ইসলামে দেশেই চলবে। কথা বলেন ঠিক না বেঠে?